নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এবং এই রেসিপিটি খেতে যেমন টেস্টি, বাচ্চা থেকে বড় যেমন সবারই পছন্দ হবে এবং বানানো খুবই সহজ। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। তো প্রথমেই আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে, কালো সর্ষে দিচ্ছি এখানে। তারপরে দিচ্ছি আদা কুচি, কারি পাতা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। খুবই টেস্টি হয় রেসিপিটি, খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য যদি করেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা বা লঙ্কা ঝাল এগুলো কিন্তু স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আমি এখানে 1 বাটি সুজি ইউজ করব, তার জন্য 2 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে সুজিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। নাড়াতে নাড়াতে কিন্তু এটা জলটা শুকিয়ে যাবে। এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সুজির সাথে। দেখুন সুজিটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু এমনি ছেড়ে দিলে হবে না, না তো দলা পেকে যাবে। নাড়তে থাকতে হবে কন্টিনিউ। তারপর আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার এটাকে আমি একটা থালার মধ্যে আমি এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পরে কিন্তু রেসিপিটা শুরু করতে হবে। আমি ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থাতে এটা বড়াটা করা যাবে না, না তো ফেটে যাবে। সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় আলুকে সেদ্ধ করে ম্যাশ করে। তারপরে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কুচি করে দিয়েছি। তারপরে ধনেপাতা কুচি দিলাম। এখানে সামান্য একটু কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি। আপনার যে যেমন ঝাল খেতে পছন্দ করে দেবেন। বাচ্চাদের জন্য করলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো চাট মশলা, দিয়ে সামান্য একটু ভেজিটেবল অয়েল দিলাম। দেওয়ার পরে ভালো করে এটা মিশ্রণটাকে, সুজির মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। একটা ডো মতো হবে। হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু আপনারা এখানে তেল ইউজ করতে পারেন। তারপরে দেখুন আমি একটা চাটুর উপরে এটাকে নিয়ে নিয়েছি। তারপরে এটাকে একটু লম্বা করে নিয়ে ওখান থেকে গোল গোল লিচির মতো কেটে নিলাম। এবার মাঝখানে আঙুলের সাহায্যে ফুটো করে নিয়ে বড়ার মতো শেপ দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের বড়া। আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। খুব টেস্টি হয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই বড়াটা দেওয়া যেতে পারে, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। রংটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে। ঠান্ডা হলে এটা একটু লাল হয়ে যাবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন সার্ভ করে দেব। সসের সাথে কিন্তু দারুণ লাগে। এটা চাটনির সাথেও ভালো লাগবে, কিন্তু সসের সাথে খেলে কিন্তু আরও ভালো লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে কিন্তু এই বড়াটা বানিয়ে খেতে পারেন বাড়িতে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।